गतिक हाय करो तो हाय हाय देवा पितृमात सखा हमारे नाथ नारायण देवा श्री कृष्ण गोविंद। हेलो बंधुरा गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल अमित जया चैनले तुम्हादेरके अनेक स्वागत अनेक भालोबासा जानिए आज के एक नतून भिडियो शुरू करছি। আর আজকে হলো বুধবার সকাল, এখন সময় হবে 6:45। ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আমাদের ক্লাস 9-10 এক্সাম ইউনিট টেস্ট চলছে। দুদিন তো আমার এক্সাম ডিউটি ছিল না, আজকে থেকে আছে। তো 8টার আগে পৌঁছতে হবে, জন্য খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়েছি। মানে কি তাড়াহুড়ো বলতে পারবো না, কাল রাতের থেকে একটা ভীষণ টেনশন ছিল। তবে যতটুকু কাজ সকালবেলা আমি 8:30টার সময় বেরোলে করি, 7:10 বেরোলেও করি, সেগুলোই সব কাজ করে সবার ব্রেকফাস্ট রেডি করে নিজে আর কিছু খেতে পাইনি, চা বিস্কুট খেয়ে টিফিনটা নিয়ে এসেছি। 12:30টায় ছুটি হবে এক্সাম ডিউটির পর। তারপর আমি যাব 12:30 ক্লাস করে, তারপর বাড়ি আসবো। আর ওয়েদার পুরো ঠান্ডা, কারণ রাতে বৃষ্টি হয়েছে। কাল রাতে মানে সারাদিনই অল্প অল্প করে বৃষ্টি হয়েছে। এখন মনে হচ্ছে দাঁড়িয়ে শ্বাসটা ফেলছে, মানে কি যে তাড়াহুড়ো কি বলবো। মানে চলো সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে অবশ্য ভিডিওটা দেখো। মনে হচ্ছে বাস আসছে, আর টিপটিপ বৃষ্টিও শুরু হয়ে গেছে। যদিও খুব তাড়াহুড়ো হয়, তবে মর্নিং টাইম টেবিলটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। আমার জন্য তো মানে ভীষণই তাড়াহুড়ো, কি বলবো আর। ট্রাকের পেছনেই আছে আয়ুষ জ্যোতি। এখন পৌঁছে গেলাম, আর এখন বাজে 7:45। টাইমলি পৌঁছেছি। পুরো জল, মানে এত বৃষ্টি হয়েছে রাস্তাতে, পুরো জল, অনেক জায়গায় জল জমে আছে। আজকে বুধবার, যখন বন্ধ মার্কেটের মতো। চলো, একটা ভীষণ টেনশনের মধ্যে থেকে কালকে যে টাইমলি পৌঁছাতে পারবো কিনা না, কারণ মানে এটা অনেক বড় রেসপন্সিবিলিটি। এদিকে রাস্তাটা দেখো, এত নোংরা। দেখো ড্রেনেজ নেই, যার জন্য এত নোংরা, জল জমে আছে। বৃষ্টি, প্রচুর বৃষ্টি হলে তো এদিকে পুরো জল হয়ে যায়। এত নোংরা না, ভীষণ ঘেন্না লাগে। এমনি স্কুলের স্টুডেন্ট যাচ্ছে, কারণ সবারই এক্সাম চলছে। আকাশটা দেখো পুরো মেঘলা, বৃষ্টি আবার হবে। স্কুলের গেটটা দেখা যাচ্ছে, দেখো।
7:50 হয়েছে, আমি স্কুল পৌঁছে গেলাম। কালারটা দেখো কি সুন্দর, কৃষ্ণচূড়া ফুল। টমটমে চলে আসলাম স্যারের বাড়ি। বেশ ভালো কড়া রোদ দিয়েছে। 12:30 স্কুল ছুটি, স্যারের বাড়িতে চলে আসলাম ক্লাসে। চলো ক্লাস করে তাড়াতাড়ি চলে যাব। যদিও আজকে বিকালবেলা ক্লাস নেই। আকাশ দেখো কি ভালো লাগছে দেখতে, না? বাইরেও চলে এসেছে। গতিক 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 হাই করো তো। হাই হাই। আসলাম স্যারের বাড়িতে। আজকের এক্সাম ডিউটি শেষ হলো, কাল নেই, আবার শুক্রবার আর শনিবার আছে। চলো আকো এবার। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাস। ধুনীয়া বতা দে না, একদম ভাল জেগাতে মানে বেঞ্চটো হৈছে ধুনীয়া। অঁ পার হচ্ছে। আর এত রোদ ওই সাইডে বসেছিলাম, চলে আসলাম এদিকে সিটে। প্রচণ্ড কড়া রোদ দিয়েছে। আর আমাদের হেড স্যার উন্নয়ন স্যার আর ওনার মিসেস আজকে যাচ্ছে, ইন্টারসিটিতে যাবে, গুয়াহাটি যাচ্ছে। তো একই সাথে আসলাম, ভালোই লাগলো কথা বলতে বলতে। জানি না স্যার আজকে যাওয়ার কথা, তবে এই বাসে উঠবে জানা ছিল না। ভালোই লাগলো। স্যারের বাড়ি ক্লাস করে বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়েছি। তখন আর ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ মানে কতক্ষণে একটু ঘুমাবো, ভীষণ ঘুম পাচ্ছিল। কারণ সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠা হয়েছে। আর একটা টেনশনও ছিল এক্সাম ডিউটির জন্য, যে সময়তে পৌঁছতে পারবো কিনা না। যদিও স্কুলের মানে ইউনিট টেস্ট, তবুও তো যাক, সন্ধ্যার বিনতি প্রার্থনা করেও আবার বিছানায় শুয়েছিলাম। দেখো আজকে আমার নাইটির কালার আর পেট কভারের কালারটা কিন্তু এক হয়ে গেছে, এখনই খেয়াল করলাম। তো ফ্যানটা চালিয়ে এই আমার শোয়া মানে শেষ হলো। এখন যাব রান্নাঘরে। অমিতাভ কাজে বেরিয়েছে, ছেলে কম্পিউটার ক্লাস থেকে বাড়ি আসেনি এখনও।
যাবো, দুধ জাল দেবো। দুধ কখনই দিয়ে গেছে, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। দুধটা জাল দিয়ে চা বানাবো, দেখি ততক্ষণে যদি ওরা চলে আসে। আর কাল তো স্কুল আছে, আমার এক্সাম ডিউটি নেই, আজকে একদিন করলাম, আরও 2 দিন আছে, কাল অফ আছে। বৃহস্পতিবার ঠাকুর করে দিল, অনেক কাজ, অঙ্গকুচি ছেড়েছে, আমার কাপড় চেঞ্জ করতে হবে, অনেক কাজ। চলো এখনই ওটা ভেবে নিচ্ছি আর কি, যে কাল সকালবেলা কি কি কাজ আছে। চলো যাই রান্না করে। দুটো জিনিস বের করলাম ফ্রিজ থেকে, এটা জাল দেবো। আর এখানে যেটা দুধ আছে, এই দুধের সাথে আমুল তাজা মিলিয়ে চা বানাবো। অমিতাভ এইমাত্র ফোন করেছিল, ছেলেও আসছে, আর বললো যে আমি ছেলেকে নিয়ে আসছি একসাথে, আর সবজিও নিয়ে আসছি। বলেছিলাম যে তুমি আসার সময় একটু সবজি নিয়ে আসবে, পান সুপারিও আনবে, কাল বৃহস্পতিবার। তো বললো ঠিক আছে, দেখি কী কী পাই। বললাম যদি পাও বাঁধাকপি আনবে, অনেকদিন হচ্ছে আনা হয়নি। আর যা যা পাবে, শুধু কাঁচা লঙ্কা বাড়িতে আছে, টমেটো আনতে হবে, যা যা পাবে। কি আর সবজি, পটল আর ঝিঙ্গা হবে, এগুলো যাক, দেখা যাক কি কি আনে, তারপর চিন্তা করা যাবে যে কি রান্না হবে। চলো দুধটা জাল বসাই আর চাটা রেডি করি, ততক্ষণে ওরাও চলে আসবে। আসলাম পেছন দিকে দুধটা জাল দিয়ে, আর জাম পড়েই যাচ্ছে, কিন্তু একটাও ভালো না। দেখো সব খেয়ে খেয়ে রেখে দিয়েছে, কিন্তু দেখো অনেক জাম পড়েছে। আর এই গাছের জামগুলো না খুব মিষ্টি। এই একটা পেলাম ভালো, খুব মিষ্টি জাম। এটা একটা পেলাম, এই দেখো কয়েকটা পেলাম, কিন্তু দেখো পায়ে পড়ে পড়ে না থেতলে যায়। কাল সকালবেলা কয়েকটা উঠিয়ে নেবো, দেখো এত খারাপ লাগে। দেখো মিষ্টি কুমড়, বাঁধাকপি, বাঁধাকপিটার কি অবস্থা। টমেটো এনেছে, তারপর এখানে এনেছে লেবু, ঝিঙ্গা, পটল আর ভেন্ডি। এই হলো বাজার। চা রেডি। আর এখানে এনেছে গরম গরম চপ, চপ আর পেঁয়াজি। এটা হলো ঘরে বানানো বাদামের চাটনি, আমি বানাইনি, যেখান থেকে এনেছে। অনেক দিন পর আজকে বাঁধাকপি তরকারি, দেখে মনে হচ্ছিল অনেকটা হবে, কিন্তু রান্না করার পর এটুকুই হয়ে গেল। আর এটা হলো অঙ্কিতার মা বৌদি দিয়েছে তরকারি, বড়ি দিয়ে। কি কি দিয়েছে জানি না, খাওয়ার পর বুঝতে পারবো, কিন্তু তখন আমাকে যখন দিয়েছিল বাটিটা পুরো গরম ছিল। সন্ধ্যাবেলায় রান্না করেছে। তো এই দেখো রুটি রেডি করেছি, প্রায় 10:30 বাজে। এখন খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে সেই 11:30, 11টা 15-20 হয়ে যাবে। চলো খাওয়া দাওয়া শেষ করলাম, আর বাইরে বৃষ্টি শুরু হয়েছে। আর এই দেখো টনিকটা 3 বেলা খেতে হয়, সকালবেলা খাওয়ার পর, দুপুরবেলা খাওয়ার পর, আর রাতে খাওয়ার পর। তো এই যে ওষুধটা নিয়ে নিয়েছি, একটু গরম জল মিলিয়ে। কিচেনও পরিষ্কার হয়ে গেছে। অমিতাভর চানা ভেজানো হয়েছে, কিন্তু মুগু আনতে ভুলে গেছে। আজকে অনেক দিন হলো, কয়েকদিন ধরে বলছে মনে থাকছে না। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে, প্লাস জাম পড়ার সব টুকটাপ টুকটাপ পড়েই যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করলাম, ব্রাশ হয়ে গেছে। আর এখন নিয়ে নিলাম এই যে ওষুধটা, আমার দিনে 3 বার, ব্রেকফাস্টের পর, দুপুরবেলা লাঞ্চের পর, আর রাতে ডিনারের পর। একটু গরম জল মিলিয়ে নিয়েছি। এখানে অমিতাভ চানা ভিজিয়েছে, কিন্তু মুগু আনতে ভুলে যাচ্ছে, প্রায় সপ্তাহখানেক হলো। প্রতিদিনই বলছে, মনে থাকছে না ওর। চলো অফ করলাম রান্নাঘরের লাইট।